আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, বেশ ভালোই আছি। অনেক দিনই ভিডিও ছাড়া হয় না অসুস্থতার কারণে। এত পরিমাণে জ্বর ছিল, ঠান্ডা কাশি, প্রায় 15-20 দিন জ্বরে ভুগছি, সারা শরীর ব্যথা। যাই হোক, এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ, ভালো হয়ে গেছি ইনশাল্লাহ। এই তো যাই হোক, ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে খেয়ে এই তো কাজে লেগে পড়লাম দৈনন্দিন। এই শু ক্যাবিনেটের উপরে একটা কাপড় দিয়ে দেব, অনেক দিনই ছিল, কালারটা ভালো থাকে, বার্নিশ করা কাঠের জিনিস তো, এই জন্য ধুলোবালি ময়লা পড়ে। মাঝে মাঝে আমি এইটা বিছাই আবার উঠাই, কিন্তু অনেক দিন অসুস্থতার কারণে এর উপরে কোনো কাপড় দেওয়া হয়েছিল না। তাই ভাবলাম যে আজকে একটু শরীরটা ভালো লাগছে, এই শু ক্যাবিনেটের উপরের কাপড়টা এভাবে বিছিয়ে দিই, ভালো লাগবে দেখতে। যাই হোক, ড্রেসিং টেবিলের উপরেও একটা কাপড় দিয়ে দিলাম। এই তো দেওয়ার পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক রুমের। এই তো রুমটা গুছিয়ে এবার বাকি যে কাজগুলো আছে, অন্যান্য কাজ, সেগুলো আমি এখন করে নিব। রুমটা সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। আমার তিনটা বেডরুমই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কিভাবে গুছিয়ে, প্রতিদিন এভাবেই গুছিয়ে তারপরে আমি দুপুরের রান্নাবান্না শুরু করি। সকাল থেকে উঠেই সারাদিনই ব্যস্ততার ভিতরে চলে যায়, সব কিছু ধোয়া মোছা করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আসলে অনেকটাই সময় লাগে। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, নিজের হাতে একাই সব ঘরের কাজ করি। তারপরে আছে কাটাকুটা, অনেক দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলোও করা লাগে। এই হচ্ছে আমার একটা মানি প্ল্যান্ট, মাশাআল্লাহ মানি প্ল্যান্ট গাছটা অনেক বড় হয়ে গেছে। এই রুমটাও এভাবে গুছিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বেডরুম, এটা তো আগেই দেখালাম আপনাদের। যাই হোক, সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখন দুপুরের রান্নার জন্য আয়োজন করা লাগবে, কাটাকুটা করে নেওয়া লাগবে, তার উপরে মাছ নিয়ে আসছে, সেগুলোও গুছিয়ে রাখা লাগবে। মোট কথা কাজের শেষ নাই। আমরা যারা হাউস ওয়াইফ আছি সবাই তো জানি, এগুলো আর বলে আর কিছু নাই। যাই হোক, এই তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, বলে গেছিলো যে আজকে মাছ কিনতে যাবে। বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে, 3 সাইজের 3 রকমের ইলিশ মাছ। এবার প্রচুর ইলিশ মাছের দাম। এই তো ইলিশ মাছগুলো এখন রান্নার জন্য কিছু রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দিব প্যাকেট করে, পলিথিনে করে। এগুলো গুছাতেও তো অনেকটা সময় লাগবে, এগুলো এক এক করে গুছিয়ে তারপরে আমি আবার রান্না বান্না করতে চলে যাব। যাই হোক, এই তো পলিথিনে করে আমি সব মাছগুলো রেখে দিচ্ছি গুছিয়ে। এই তো প্যাকেট করে নিচ্ছি, এখন ডিপ ফ্রিজে এগুলো রেখে দিব। মাছগুলো সুন্দর করে রেখে তারপরে চলে যাব কিচেনে রান্না করার জন্য। রান্না বান্না করে দুপুরে খেয়ে এই তো একটা ঘুম দিয়ে চলে আসলাম। আসরের নামাজ পড়ে ছাদে অনেকগুলো লেবু পেকে পড়ে যাচ্ছে, আসলে তোলা হয় না, অসুস্থতার কারণে ছাদেও বেশি আসা হয় না। তাই ভাবছি যে আজকে আমি লেবুগুলো তুলে নিয়ে আসবো। এই তো যে কথা সেই কাজ, চলে আসছি ছাদে এসে দেখি লেবুগুলো সত্যি অনেকটাই পেকে পেকে উঠছে।
এখন আমি লেবুগুলো যেগুলো পাকা পাকা মতো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। এবছরে যে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, এই তো শীতের জন্য কিছু চারা কাটিং করব, সেটাও হচ্ছে না। তাই ভাবলাম যে দু একটা চারা কাটিং করে লাগাবো। যাই হোক, এই তো লেবুগুলো মাশাল্লাহ এত লেবু হয়েছে টবের গাছে, ছাদে রঙের বালতিতে লাগিয়েছিলাম। মাশাল্লাহ লেবুগুলো নিজের হাতের চারা লাগানো, সেই গাছ থেকে লেবু তোলা, এটা যে কত একটা শান্তির বিষয়। যারা এরকম পছন্দ করে, লাগায়, ছেড়ে, তারাই বোঝে। শুধু আমার খুব ভালো লাগে গাছ, ফুল গাছ এগুলোর যত্ন নিতে। যাই হোক, মাশাল্লাহ অনেকগুলো লেবু তুলে ফেললাম। আমার ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।